إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة জাফর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। এবার বাদশা আল্লাহর কালাম শোনার পরে তার দিলটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে পানি শুরু করে দিল। ওই বাদশা বলল, জাফর না না না, তেলাওয়াত বন্ধ করো না, এত মজা তেলাওয়াত। আল্লাহর কালাম যারাই শুনবে তার দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কালাম শোনার সাথে সাথে মানুষের ঈমানের পাওয়ার বেড়ে যায়। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালাম তেলাওয়াত করার সাথে সাথে মানুষের ঈমান বেড়ে যায়। ওইখানেও খ্রিস্টান দেশে, খ্রিস্টান পার্লামেন্টে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে গেল। বাদশা বলল, ও জাফর তেলাওয়াত বন্ধ করো না। জাফর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন সময় তেলাওয়াত শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা এবার তেলাওয়াত শেষ করলেন। ওই বাদশা বলল, ও জাফর এত সুন্দর তেলাওয়াত আমি তো জীবনে আর কোনোদিন শুনি নাই। ওই বাদশা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও জাফর তোমাদের নবী আর তোমাদেরকে কি শিক্ষা দেন? সুবহানাল্লাহ। এখন মক্কা থেকে যে কয়েকজন লোক গিয়েছিল তারা দেখলো, আরে যত সময় যাইতেছে তত সময়ই বাদশা দেখা যায় মুসলমানদের প্রতি আকৃষ্ট হইতেছে। এবার ওই লোকেরা বলল, বাদশা নামদার তারা তো তেলাওয়াত সুন্দর শুনিয়েছে, কিন্তু আপনার ধর্ম খ্রিস্টান ধর্ম এবং মরিয়ম সম্পর্কে তারা বড় বাজে মন্তব্য করে এবং কোরআনের মধ্যেও মরিয়ম সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা কে বাদশা বলল, হে বাদশা তোমাদের কোরআনের মধ্যে নাকি আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আম্মা মরিয়মের সম্পর্কে আপনাদের কোরআনে নাকি বিভিন্ন ভাবে কোরআনে নাকি মরিয়ম সম্পর্কে অনেক খারাপ মন্তব্য রয়েছে, সেটার সত্যতা কি? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাদশা নামদার আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কোনো ওয়াজ নেই। আল্লাহর কালাম সাক্ষী, আল্লাহর কালামের বক্তব্য আমাদের বক্তব্য, আমাদের কোনো কথা নেই। আল্লাহর কালামের কথাই আল্লাহর কথা। সুতরাং জাফর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সূরাত মারইয়াম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا সাবিয়া। আল্লাহু আকবার বলে আরো জোরে বলে আল্লাহু আকবার। এবার বাদশা বলল, মক্কার লোকদেরকে বলল, ও লোকেরা তোমরা না বলেছিলে মরিয়ম সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে কোরআনে? না না, এটা তো কত সুন্দর কথা। এবার তারা বলল, বাদশা নামদার এদের কথা বেশি সুবিধা না, এদেরকে আমাদের হাতে তুলে দিন। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমরা বাদশা নামদার আপনার কাছে আমাদের তিনটা প্রশ্ন, তারা যে আমাদের কাছে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, আপনি তাদেরকে তিনটা প্রশ্ন করেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করে। এক নম্বর হলো যে আমরা কি চোর, যে আমরা চুরি করে এসেছি, তারা আমাদেরকে নিতে এসেছে? দুই নম্বর, আমরা কি গোলাম, যে আমরা তাদের দেশ থেকে বেগে এসেছি, আমাদেরকে তারা নিতে এসেছে?
তিন নম্বর, আমরা কি দর্শনকারী যে তারা এসেছে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য? তখন বাদশাহ জিজ্ঞাসা করলো বা মক্কার লোকেদেরকে বলল, এই যে তিনটা প্রশ্ন করা হয়েছে তারা কি এই তিনটার কাজে তার সাথে জড়িত? তারা বলল না না বাদশাহ নামদার, তারা এই সমস্ত কাজে জড়িত না। সাথে সাথে বাদশাহ বলল, না না, আমি এই মুসলমানদেরকে তোমাদের কাছে তুলে দিব না, সুতরাং তোমরা তোমাদের উপনৌকন নিয়ে চলে যাও। আমি এই মুসলমানদেরকে আমার দেশে আশ্রয় দিয়েছি, সুতরাং তারা আমার দেশেই থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা ঈমানের উপর অটল থাকে আল্লাহ তাআলা তাদের সঙ্গী হন, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, কার রাস্তায় জীবন দিতে হবে? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদা রহে, দিনের পথে খুদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত কয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই আমাদেরকে যদি রক্ত দিতে হয় প্রয়োজনে আমরা রক্ত দেব। নবীজি যেভাবে দান মুবারক শহীদ করেছিলেন, প্রয়োজনে আমাদেরকেও দান মুবারক শহীদ করতে হবে। নবী রাসূলগণ যেভাবে মাছের পেটে গিয়েছেন, আমাদেরকে প্রয়োজনে মাছের পেটে যেতে হবে। সাহাবায়ে কেরামগণ যেভাবে ফাঁসির কাস্টে ঝুলেছেন, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। উলামায়ে কেরামগণ যেভাবে কি করেছেন, জেলে গিয়েছেন, প্রয়োজনে আমরাও জেলে যেতে হবে। তারপরে মুজাহিদগণ যেভাবে জীবন দিয়েছেন, প্রয়োজনেও আমাদেরকেও আল্লাহর জন্য জীবন দেব। তারপর আমরা কাফেরদের সামনে মাথা নত করব না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের রবকে আল্লাহ তাআলা আমাদের রব। সাহাবায়ে কেরামগণ যুগে যুগে দেখিয়ে দিয়েছেন ঈমানের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সব সময় তারা ত্যাগ দিয়েছে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তারা ঈমান ত্যাগ করে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং রোম সম্রাটের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল। রোম সম্রাট তার দলবলকে বলেছিল, যুদ্ধের ময়দানে ফলাফল যাই আসে না কেন, তোমরা এক কাজ করবা, কিছু মুসলমানকে আমার কাছে ধরে নিয়ে আসবা, আমি দেখব তাদের ঈমানের পাওয়ার কতটুকু। সুবহানাল্লাহ। বাদশা মুসলমানের ঈমানি পাওয়ার কি করতে চায়? পরীক্ষা করতে চায়। এবার তাদের মধ্যে একটা যুদ্ধ হলো। যুদ্ধের পর মুসলমানরাই জয়ী হলো, কিন্তু ওই রোম সম্রাটের কিছু লোক মুসলমানদের কয়েকজনকে ধরে নিয়ে আসলো। আসার পরে রোম সম্রাটের কাছে গিয়ে তাদেরকে রোম সম্রাটের কাছে নিয়ে গেল এবং বলল, বাদশা নামদার, এই যে কয়েকজনকে আমরা ধরে নিয়ে এসেছি। এবার রোম সম্রাট বলল মুসলমানদের এই দলকে, বলল, তোমাদের আমিরকে, তোমাদের নেতাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি এই দলের আমির, আমি এই দলের নেতা। এবার রোম সম্রাট সে বলল, তাহলে
তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোম সম্রাট বলল ঠিক আছে, তোমার নাম তো বড় চমৎকার। ও আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, তুমি যে ঈমান এনেছো ওই ঈমানটা যদি তুমি ত্যাগ করো তাহলে তোমাকে আমার যে রাজত্ব আছে ওই রাজত্বর অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব, আর আমার ইন্তেকালের পরে বাকি অর্ধেক তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ, কি অফার কি দিতেছে! আমরা হইলে লোভ সামলাইতে পারতাম না, কি বলে না পারতাম না। শুধু তাই নয়, ওই রোম সম্রাট বলতেছে, হে হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে আমার ঘরে একটা সুন্দরী রূপসী একটা কন্যা আছে, প্রয়োজনে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব, তারপরও বিনিময়ে তুমি ঈমান ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা উচ্চ কণ্ঠে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে রোম সম্রাটের কুকুর, তুমি জানিয়ে রাখো, তুমি জানিয়ে রাখো, এই রোম সম্রাট নয়, তারা তামাম পৃথিবী যদিও আমার নামে লিখে দেওয়া হয়, তামাম পৃথিবীর রাজত্ব আমার নামে যদি লিখে দেওয়া হয়, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করব না। সুরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা একজন তার সৈন্যকে বলল, একে নিয়ে তোমরা জেলে ভরে রাখো, খানা দিবা না, পানিও দিবা না, দেখি তার ঈমানের পাওয়ার কতটুকু। সুবহানাল্লাহ। এবার 3 দিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন বড়া পানিও খান না, খানাও খান না। 3 দিন হয়ে গেল, বাদশার পক্ষ থেকে খানাও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, উঠতেও পারেন না, বসতেও পারেন না। এবার বাদশা একজন লোক পাঠিয়ে দিয়ে বলল, ওই সৈন্য আব্দুল্লাহর কবর নিয়ে আসো। তার কি কবর? তার কবর নিয়ে আসো। ওই লোক গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে বলল, আব্দুল্লাহ 3 দিন হয়ে গেল, পানিও খাও না, তোমাকে খানাও দেওয়া হয় না, হ্যাঁ তোমার অবস্থা আমি দেখতে এসেছি। সে বলল, ওই লোক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠতে পারেন না, কথাও বলতে পারেন না। তখন ওই লোক সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে বাদশার কাছে গেল। বাদশার কাছে যাওয়ার পর সে বাদশাকে গিয়ে বলল, ও বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, তাকে খানা এবং পানি দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না। এবার বাদশা কি দিল? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খানা দিল, তবে খানাটা হলো শুকরের গোশত। খানাটা কি? খানাটা শুকরের গোশত এবং পানি দিল মদ মিশানো পানি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গিয়ে বলল, ও আব্দুল্লাহ, তোমার জন্য খানা নিয়ে এসেছি, তবে খানাটা হলো শুকরের গোশত এবং পানি হলো মদ মিশানো পানি, তুমি খাইবানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রূমের কুকুর, না না না, আমি আব্দুল্লাহ একজন ঈমানদার, আমি একজন মুসলমান, আমার এই জবান পবিত্র, পবিত্র জবান দ্বারা আমি হারাম গোশত খাবো না, না আমি এটা খাবো না। এবার ওই বাদশা সে বলল, একে নিয়ে তোমরা এক কাজ করো, সামনে একটা কি করো, আগুন দিয়ে তোমরা একটা বড় একটা কি করো, একটা ডাম সেখানে গরম করো, ডামের মধ্যে পানি গরম করো, ওই পানির মধ্যে আমি একে ফালাইবো, দেখবো তার ঈমানের পাওয়ার কতটুকু। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির কাছে নিয়ে যাওয়া হলো। গরম পানি, ফুটন্ত পানি, পানি গরম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে গরম পানির মধ্যে ফেলে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে।
বাদশা বলল, ও আব্দুল্লাহ, মনে হয় তোমার ভিতরে মরণের ভয় এসেছে। ও আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে এই মুহূর্তে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, আর তোমাকে হত্যা করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাদশা, শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, বরং আমি কাঁদতেছি যে আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন দিয়ে আমি আল্লাহর নামে আমি একটা জীবন দিব। আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতে, তাহলে আমি আব্দুল্লাহ আল্লাহর নামে শত শত জীবন আমি আল্লাহর নামে কুরবানি করতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন শক্ত ঈমানদার। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান এত মজবুত ছিল, কোনোভাবে বাদশা এত বড় বড় অফার দিল, কিন্তু কোনোভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কি করতে পারলো না, ঈমান ত্যাগ করাইতে পারলো না। ঠিক কি না আওয়াজ দিয়ে বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, এমন ঈমান আমাদেরকে হতে হবে। এই ঈমান দ্বারা আমাদের আমরা এমন ভাবে ঈমান আনতে হবে কোনোভাবে যাতে আমাদের ঈমান ত্যাগ না করি। আমাদেরকে যত অফার দেখানো হোক না কেন, আমাদেরকে যত লোভ দেখানো হোক না কেন, কোনোভাবে আমরা ঈমান ত্যাগ করবো না। ঠিক আছে কিনা? আরো জোরে বলে ঠিক আছে কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এমন ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, আমরাও মজবুত ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য মরণের সময় ফেরেশতা পাঠাবে। ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, তুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অটল এবং অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফেরেশতা অবতীর্ণ করবেন। ফেরেশতা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দাগণ, তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং ফেরেশতা এসে বলবে, দুনিয়াতে যেভাবে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও এভাবে বন্ধু হিসাবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা
তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে আমরা যা চাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতের মধ্যে আমরা আল্লাহর কাছে যা দাবি করব আল্লাহ তাআলা সব দাবি পূরণ করবেন। দুনিয়াতে সব আশা সব দাবি পূরণ হয় না, হয়নি? না না, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব আশা পূরণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি করা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, এক আল্লাহকে রব বলে স্বীকার করেছি। সুতরাং আমাদের উপর যত জুলুম নির্যাতন আসে না কেন, আমরা এক আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আমরা আর কখনো ঈমান ত্যাগ করব না। কে কে আছে ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা কখনো ঈমান ত্যাগ করব না? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এবং যতটুকু কথা শুনলাম আল্লাহ পাক যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।